হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠে স্প্রেয়ার মেশিন নিয়ে চলেছি আলু জমিতে জঙ্গল সাপ অর্থাৎ প্যারাকট স্প্রে করতে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো ভাবছেন যে ছেলেটা কি একেবারে পাগল হয়ে গেল নাকি, যে আলু জমিতে জঙ্গল সাপ স্প্রে করতে যাচ্ছে। জঙ্গল সাপে তো আলু গাছও মারা যাবে। তো আপনারা যেমনটা ভাবছেন সেটা নয়। আমাদের এইমাত্র আলু লাগানো হয়েছে, তো এখনও আলু গাছ বেরোয়নি আর অসংখ্য আগাছা বেরিয়েছে। তো আপনারা জানেন যে হচ্ছে জঙ্গল সাপে সব রকম আগাছাই মারা যায়। আর আলু গাছ যেহেতু এখনও বেরোয়নি, সেক্ষেত্রে জঙ্গল সাপটা সব থেকে ভালো হবে আগাছানাশক হিসাবে ব্যবহার করা এই মুহূর্তে। সেজন্য প্রথমবার আমরা আগাছানাশক হিসাবে জঙ্গল সাপটাই ব্যবহার করছি। তো আলু গাছ বেরোনোর পরে যদি আগাছা বেরোয়, তো সেক্ষেত্রে আমরা অন্য ওষুধ স্প্রে করবো, সেরকম ওষুধও আছে। আর আপনারাও চাইলে জঙ্গল সাপ স্প্রে করতে পারেন যদি আপনাদেরও আলু গাছটা না বেরোয় তার আগে যদি অসংখ্য আগাছা বেরিয়ে যায়। তো এটা সব থেকে ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের জমি, এটা এর পাশে আরেকটা রয়েছে, ওটা যেটা মেশিনে লাগানো আছে। আর এগুলো মেশিনে লাগানো, এগুলো আমাদের জমি নয়। আর এই জমিটাতে আমি জঙ্গল সাপ স্প্রে করব। তো দেখতে পাচ্ছেন যে এখনও কোনো আলু গাছ বেরোয়নি, হয়তো দু একটা বেরিয়েছে, এতে সমস্যা কিছু হবে না। আর এটাতে এই জমিটাতেও আগাছা সেরকম বেরোয়নি, কিন্তু এর আগে আমি যেগুলোতে ওষুধ দিয়েছি সেগুলোতে অনেক আগাছা বেরিয়েছে, তো সেগুলো দিয়েছে। যেহেতু এখন এটা অল্প বেরিয়েছে, কিন্তু যেগুলো বেরিয়েছে সেগুলো নষ্ট করার জন্য জঙ্গল সাপটা স্প্রে করতে, যেহেতু এতে খুব একটা বেশি খরচও হয় না। আমরা আগাছানাশক হিসাবে আদামা কোম্পানি প্যারানেক্স প্যারাকট স্প্রে করছি। আপনারা চাইলে অন্যান্য কোম্পানির যে কোনো কোম্পানির প্যারাকট স্প্রে করতে পারেন। তো আপনাদের যেটা মনে হয় ভালো কাজ হচ্ছে আপনারা সেটাই প্রয়োগ করতে পারেন। আর আমরা এটা 50 ml করে দিচ্ছি এবং 6 কাঠা স্প্রে করছি। আর আপনারা চাইলেও স্প্রে করতে পারেন, তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আলু গাছটা বেরোনোর আগে স্প্রে করবেন। কিন্তু আলু গাছ বেরিয়ে গেলে স্প্রে করলে আলু গাছের ক্ষতি হতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই স্প্রে করতে পারেন, আগাছানাশক হিসাবে খুবই ভালো কাজ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমাকে অনেকটা জায়গায় ওষুধ স্প্রে করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।